হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে সৌদি আরবে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। এখন আমরা একটা গাড়িতে আসি, মোটরসাইকেল দিয়ে ঈদগাহ মাঠে যাচ্ছি। আসলে খুব সকালবেলা, তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল, দেখার মতো অসাধারণ একটা ওয়েদার ছিল। তো আসলে অ্যাকচুয়ালি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, বেশি সময় লাগেনি। তো অনেকেই আমাদের পরিচিত অনেক মানুষই আসছে, যাদের সাথে একটু দেখা টেকা হবে, কথা টথা বলবো, সেই ইয়াতে আমরা এখন আছি। তো গাইস, আপনারা জানেন যে এই প্রবাসেতে ঈদ করাটা আমাদের জন্য কতটা কষ্টকর, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার সবাই দেশেতে অনেক আনন্দ মুহূর্তে ঈদ কাটাবে, আর আমরা এই প্রবাসে হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে সৌদি আরবে এই ঈদ, তো ঈদের নামাজ পড়তে আমরা চলে আসছি ঈদগাহ মাঠে। এই তো এই সামনে একটু ঈদগাহ মাঠে, তো আমরা এখন যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য। তো আমাদের ঈদটা সবার চেয়ে ভিন্ন রকম, কারণ আমরা দেশে না, আমাদের প্রবাস। কারণ এখানে আমাদের কেউই আপন বলতে কেউ নেই, যারা আছে সবাই এক একজন এক এক জায়গার মানুষ, আপনজন বলতে কেউই নেই এখানে। তো যারা অনেকে আছে একসাথে জব করি বা কাজ করি এরকম, তো অনেকে আছে। তো একটু বসলাম, বসে একটু কথা বললাম। আসলে সে তার ফ্যামিলির কথাই বলতেছিল যে ফ্যামিলি রেখা ঈদ করাটা কতটা কষ্টের, সে বলতেছিল এটা। তো আমি তার মুখ থেকে শোনার জন্য ভিডিওটা করতেছিলাম। আসলে বয়সটা তেমন শোনা যায় না, অল্প শোনা যাচ্ছে, তো আপনি শোনেন একটু। তো তার সাথে কথা বলতেছিলাম, সে মানে এই দেশে কততম ঈদ করলো, সে বলতেছে সেই পর্যন্ত 7-8 বার হয়ে গেছে অলরেডি। তো আসলে অনেক মানুষ চলে আসছে, আমরাও চিন্তা করতেছি যে এখন মানুষ জমা হয়ে যেতেছে, তো পরে জায়গা পাওয়া যাবে না। একটা জামাতে প্রায় অনেক মানুষ থাকে, এটা আপনারা ভালো করে জানেন। তো এদেশে সৌদি আরব চাইতে বেশি মনে হয় আজনবী। সো তার মুখ থেকে একটা কথা শুনতেছিলাম, যেটা হচ্ছে তার ফ্যামিলির কথা মনে হয়ে গেছে, একটু কষ্টদায়ক, হৃদয়দায়ক কষ্ট আসলে একটু বলতে চাচ্ছে। তো আমি তার মুখ থেকে শুনি, সেজন্য একটু ওয়েট, আপনাকে বলতেছি সে কি বলতেছে একটু শুনেন, জিজ্ঞেস করো। তো এই প্রবাসী ঈদটা তোমার কেমন কাটতেছে বা কেমন লাগবে, কি রকম বল? প্রবাসে এই দুই প্রবাসে ফ্যামিলিকে রাইখা আসছি। ঈদ তো ঈদের মতো লাগে না। এই আসলাম, বাংলাদেশে যেরকম একটা ঈদ করলে একটা আনন্দ থাকে, এই আনন্দটা ভিতরে নাই। শুধু এই চেহারাটাই নিয়ে আসছি, কিন্তু আনন্দটা নাই। তো গাইজ, বুঝতেই পারতেছেন, ঈদের ফিলিংস নাই, শুধু আছে হাহাকার। বাংলাদেশে থাকলে ফ্যামিলির সাথে ঈদ করা যেত, সেখানে ফ্যামিলি নাই। তো গাইজ, ফাইনালি আমরা চলে আসছি ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য। এখন জায়গা খুঁজতেছি কোথায় বসা যায়। তো শেষ মুহূর্তে একটা জায়গা পেয়ে গেলাম, আমরা যেখানে বসতে ভালোই হয়েছে। তো আমরা বসে একটু ছবি টবি নিয়ে নিলাম, যারা সাথে ছিল একসাথে একটু কথা টথা বললাম। ওর দিকটা মানুষ আসতেছে, জড়ো হইতেছে, সবাই একসাথে নামাজ পড়বো। সৌদি আরবের জুম্মাটা খুবই বড়, আসলে বলতে গেলে আজনবী অনেক বেশি। ولقد امتلأت القلوب بهذا العيد فرحا وسرورا وازدانت به الأرض بهجة। সাথে একটু হাত মিলামিলি করলাম, কোলাকুলি হয়ে গেল। তো সর্বশেষে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।